নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালোই আছেন এবং আনন্দেই আছেন। কারণ যেখানে মা দশমহাবিদ্যা এবং দেবাদিদেব মহাদেব ও শঙ্খচক্র গদাবদ্ধধারী আশীর্বাদ থাকে, সেখানে কারুর ক্ষমতা নেই কোনো খারাপ বা অশুভ শক্তি প্রবেশ করতে পারে। তাই সবার মঙ্গল কামনা করে আজকের দিন শুরু করছি। প্রথমেই শুরু করি আজকের দিনের পরিচিতি। আজ 21শে শ্রাবণ 1431 এবং ইংরাজির 6ই আগস্ট 2024। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 13 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 15 মিনিটে। আজকে দ্বিতীয়া তিথি চলছে এবং এই দ্বিতীয়া তিথি চলবে বিকেল 4:45 পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 11টা 20 এবং রাত্রি 11টা 25 এবং ভাটা আসবে বিকেল 4:10 এবং শেষ রাত্রি 4:15 অর্থাৎ আগামীকাল ভোর 4:15 ভাটা শুরু হবে। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা এবং দিনের পরিচিতি। সাথে সাথে শুভকর্ম কথা বলি। শুভকর্ম করতে গেলে বেলা 11টা 27 মধ্যে শুভকর্ম শেষ করতে হবে। এবারে দিনের স্মৃতিচারণ। আজ রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান দিবস। সাথে সাথে আজ হিরোশিমা দিবসও পালন হচ্ছে। এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে। জ্যোতিষশিক্ষার আসরে কিছুই বলার নেই, কারণ আপনারা যেভাবে উৎসাহিত হয়েছেন এবং আমাকে উৎসাহিত করছেন, সত্যি আমি আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞ। এবারে একটা কথা বলি যে জ্যোতিষশিক্ষার আসর নিয়ে আপনাদের প্রশ্ন আমি পাচ্ছি, কিন্তু কিছু কিছু প্রশ্ন আপনারা যদি ওটাকে হোয়াটসঅ্যাপের জায়গায় কমেন্টস বক্সে লিখতেন তাহলে আমার মনে হয় খুবই সুবিধে হতো। আপনাদেরকে আমি বারবার অনুরোধ করছি যে দয়া করে আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা খুব তাড়াতাড়ি কমেন্টস বক্সে লিখবেন। তাহলে সুবিধা হবে কি, আমি আপনাদের উত্তর দিলে সবাই একসাথে উত্তরটা পেয়ে যাবে। আর জ্যোতিষশিক্ষার আসরে যে আপনারা বলেছিলেন কুষ্টি বিচার নিয়ে আমি বলবো, এবং তার সাথে সাথে আপনাদের বলেছিলাম চন্দ্রস্ফুট কীভাবে করতে হয় আমি বলে দেবো। তো এই চন্দ্রস্ফুটও আমি আপনাদের জানিয়ে দেবো। জ্যোতিষশিক্ষার আসরের এপিসোডগুলো দেখুন, তাহলেই আপনারা বুঝবেন কীভাবে একটা জাতকের রাশি, নক্ষত্র, দশা, অন্তর্দশা এবং লগ্ন বিচার করতে হয় বা বার করতে হয়। এবারে আসছি 12টি রাশি নিয়ে আজকের সকালের প্রতিদিনকার সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। এই সামগ্রিক রাশিফল কারো ব্যক্তিগত জন্মসময়, জন্মস্থান এবং জন্ম তারিখ নিয়ে হয়নি, এটা সামগ্রিক রাশিফল। তাই চিরন্তন পদ্ধতি, সেই পদ্ধতিতেই আমরা করব, অর্থাৎ যেভাবে রাশিমালা সাজানো আছে সেই রাশিমালাতেই আমরা আপনাদের কাছে পরিবেশন করব। যে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু এবং মকর, কুম্ভ, মীন, এই 12টি রাশি নিয়ে আপনাদের কাছে প্রতিদিন যে আমি সংক্ষিপ্ত রাশিফল দিই, আপনাদের কেমন লাগছে তা আপনারা জানাবেন। তবে একটা কথা জানাবেন, কমেন্টস বক্সে লিখবেন। মেষ রাশির জাতকদের বলবো আজকে কারোর সহায়তা পাবেন এবং সেই সহায়তার ফলে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন, অর্থাৎ আপনার যে বাধা আছে সেই বাধা দূর হবে। ফলে আজকে আপনার দিনটি শুভ এবং অর্থ সঞ্চয় এবং অর্থ আয় দুই বৃদ্ধি পাবে। এবার আসছি বৃষ। অনেক দিনের কোনো এক্সপেকটেশন ফুলফিল হবে, অর্থাৎ বাসনা পূরণ বলে না, সেই বাসনা পূরণ হবে। আর মিথুন রাশির জাতকদেরকে বলবো একটাই কথা, যে আজকে
সেভিংস অর্থাৎ সঞ্চয় বৃদ্ধি পাবে। অর্থাৎ আজকের দিনে মিথুন রাশির জাতকদেরকে শুভ। কর্কট রাশির জাতকদের বলবো, আপনার যে অনুজ আছে অর্থাৎ ভাই ভ্রাতা, তার সাথে ঝগড়ায় যেন না জড়িয়ে পড়েন, কারণ আজকে আপনাদের নক্ষত্র এবং রাশি অনুযায়ী গ্রহের অবস্থান অনুযায়ী ভাতৃবিরোধ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তাই ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখতে গেলে নিজের মাথাটা ঠান্ডা রাখুন এবং খুব বিবেচনা করে কথাবার্তা বলুন। সিংহ রাশির আজকে নিজের নাম যশ বৃদ্ধি পাবে, অর্থাৎ নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন এবং কর্মের দ্বারা নিজের কর্মক্ষেত্রে সুনাম অর্জন করবেন। এবার আসছি কন্যা রাশির জাতকদের বলবো, খুব সাবধান, আজ শরীর খারাপ হতে পারে, জ্বর আদি ভোগ হতে পারে, অর্থাৎ জ্বর টর হয়ে আপনার শরীর খুব খারাপ হতে পারে, সেই ব্যাপারে সাবধান। অর্থাৎ আমি বলবো যে ডাক্তারের পরামর্শ নেওয়াই শ্রেয়। তুলা রাশির জাতকদের বলবো, সাবধান, কোনো আত্মীয়র সাথে অযথা তর্কে অবতীর্ণ হবেন না, তাতে আত্মীয় বিরোধ বা আত্মীয়র সাথে ঝগড়াঝাটি হয়ে যেতে পারে। তাই সে নিকট আত্মীয় হোক দূর আত্মীয় হোক, যখন কথা বলবেন খুব বুঝে শুনে কথা বলবেন। বৃশ্চিক রাশির জাতকদের বলবো, আজকে কোনো জায়গায় যদি যাত্রা করেন বা ভ্রমণে যান, সেখানে বিঘ্ন বা ব্যাঘাত হতে পারে, তাই বেরোনোর আগে দুর্গা নাম জপ করে বেরোনোই ভালো। ধনুরাশির জাতকদের বলবো, আজকে কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন বা সহায়তা পেতে পারেন, যার দ্বারা আপনার কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে লাভবান হতে পারেন। মকর রাশির জাতকদের বলবো, আজকে আগুন থেকে সাবধান। এবং কুম্ভ রাশির জাতকদের বলবো যে আজকে চোখের ব্যাপারে খুব সাবধান, চোখ নিয়ে আজকে আপনাকে বিড়ম্বনা বোধ হতে পারে। আর মীন রাশির জাতকদের বলবো যে আজকের দিনটা মিশ্র ফল পাবেন, অর্থাৎ শুভ মিশ্র দিন যাবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাদেরকে যে আমরা রাশিফল প্রদান করি, সামগ্রিক রাশিফল এবং সংক্ষিপ্ত রাশিফল, এই রাশিফল আপনাদের কেমন লাগছে এবং আপনারা কতটা উপভোগ করছেন নিশ্চয়ই জানাবেন, কমেন্টস বক্সে লিখবেন। এবং আপনাদের এর সাথে সাথে যেমন অনেকেই বলেছেন সাপ্তাহিক এবং পাক্ষিক, এরকম আপনারা আরও যদি কিছু জানতে চান নিশ্চয়ই অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান, আমরা পরিবেশন করব। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, খুব শীঘ্রই আমাদের জ্যোতিষশিক্ষার আসরে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে সাপ্তাহিক রাশিফল এবং পাক্ষিক রাশিফল পরিবেশন করতে চলেছি আমরা। তার আগে শেষ করার আগে একটা কথা বলি, এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন। এই বলে আমি আমার অনুষ্ঠান আজকে শেষ করলাম। আবার আগামীকাল প্রাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। এবং এও বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল প্রাতে দেখা হবে। নমস্কার। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।